আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আজকের ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে। তো সকালে নাস্তা রেডি করব। আজকে আমরা খাবো আমার পছন্দের নাস্তা। এটার জন্য আমি বেশ পরিমাণে ফ্রুটস নিয়ে নিচ্ছি, বিভিন্ন আইটেমের। গাছের আম, তার সঙ্গে কিছু বাজারের ফ্রুটস। বাবাকে ওটস দেব, তো প্রথমে বাবার জন্য ওটস ভিজিয়ে দেব। আর আমি অলরেডি চিড়া ধুয়ে রেখে দিয়েছি। আজকে আমরা দুধ চিড়া খাবো, তার সঙ্গে বিভিন্ন ফ্রুটস দিয়ে। দুধ যেহেতু ঠান্ডা, এজন্য আমি ওটস সহ দুধ ওভেনে দিয়ে দেব 2 মিনিটের জন্য, তারপর কিছুক্ষণ ঢেকে দেব। গত কয়েকদিন ধরে প্রচুর গরম, আর অতিরিক্ত গরমে এই নাস্তাটা আমার কাছে বেস্ট মনে হয়। তাছাড়া বাসায় ফ্রুটস ছিল আর গাছের আম। সকালে এই নাস্তাটা করলে আমার জন্য কিছুটা হলেও একটু আরাম হয়, কারণ রুটি বানানো বা খিচুড়ি, পোলাও, অন্য কোনো কিছু করতে গেলে বেশ সময় দেওয়ার লাগে। আর গত কয়েকদিন ধরে শরীরের উপরে এত বেশি প্রেশার যাচ্ছে, যার কারণে ভাবলাম যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এমন সকালে নাস্তা করে নিই। তো আমি অফ ক্যামেরায় সব ফ্রুটস কেটে নিয়েছি, আর এখন সবগুলো বাটি সাজিয়ে নেব। আমি যে আজকে ভয়েস দিচ্ছি ভিডিওতে, আজকে কিন্তু বুধবার। অলরেডি বুধবার দুপুরবেলা আমার একটা ভিডিও গিয়েছে, আর এই ভিডিওটা যাবে সামনে শুক্রবারে। যেহেতু আমি বৃহস্পতিবার আগামীকাল বাসা থেকে রওনা দেব, তো ওখানে গিয়ে জানি না কী অবস্থায় থাকবে, যার কারণে একটা ভিডিও আমি রেডি করে রেখে দিচ্ছি। আর আলহামদুলিল্লাহ আমরা নাস্তা খেয়েছি, আর এখন আমি বাস্কেটের মধ্যে ডিম তুলে নিচ্ছি। গত কয়েকদিন আগেই ডিম নিয়ে এসেছিল। অলরেডি আমরা 7টা ডিম খেয়েছি। কি হয়েছে, ডিমগুলো একদম তিতা ছিল। আমার ছেলে যখন ডিম পোস্ট খেয়েছে, ওর কাছে তিতা লেগেছে, ও সেইভাবে আমাকে বলেনি। আমি যখন ডিম বয়েল করে খেতে গিয়েছি, এত তিতা। যাই হোক, সেই ডিমগুলো ঘুরিয়ে দেওয়ার পরে এখন নতুন করে নিয়ে এসেছে। অলরেডি আমরা 7টা ডিম খেয়ে নিয়েছি, তো এখানে 23টা ডিম ছিল। আচ্ছা, এখন একটা জিনিস শেয়ার করব। আমি যে বাসায় ঘি তুলি সেটা কিভাবে, এর আগে বেশ কয়েকজন আপু বলেছিল যে আমি বাসায় কিভাবে ঘি বানাই সেটা ভালোভাবে দেখিয়ে দিতে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু কাঁচা দুধ, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। অন্তত একদিন ফ্রিজে আমি রেখে দিই, তাহলে দুধের যে ননিটা সেটা উপরে একদম উঠে আসে আর তুলতে সুবিধা হয়। আপনারা একটু খেয়াল করেন আমি কিভাবে তুলে নিচ্ছি। আমি সব সময় কাঁচা দুধের ননি তুলে ঘি বানিয়ে নিই, কিন্তু মাকে দেখতাম ছোটবেলায় যে দুধ চাল দেওয়ার পরে যে দুধের মধ্যে সর পড়তো, সেই সর দিয়ে ঘি বানাতো। তো আপনারা খেয়াল করেছেন আমার কতখানি হয়েছে। প্রতি 1 থেকে 1.5 মাসের মধ্যে আমি ঘি তোলার চেষ্টা করি। আর যেদিন আমি দুধ চাল দেব তার একদিন আগে দুধটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিই। আর মোটা আবরণ হয়ে যায় যখন, তখন ননিটা কিন্তু উঠাতে খুব সহজ হয়ে যায়। তো কড়াইয়ের মধ্যে আমি সব ননিগুলো দিয়ে দিয়েছি, আর এটা বয়েল ওঠার পরে কন্টিনিউ কিন্তু নাড়তে লাগে। এদিকে দুরাবি টক দই দিয়ে সবাইকে ঘোল বানিয়ে দিচ্ছে। বাস লবণ, কেউ যদি চিনি পছন্দ করে, তো আমি তো চিনি খাই না, লবণ দিয়ে সে আমাকে একটা ঘোল বানিয়ে দেবে। এটা অতিরিক্ত গরমে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি তো এই যে টক দইটা এমনি খেতেই পছন্দ করি, খুব ভালো মানে টক দই ওটা। এদিকে দুধের ননিটা বয়েল উঠেছে, আমি এটা এখন কন্টিনিউ নাড়তে থাকবো। আসলে না নাড়লে নিচে কিন্তু লেগে যায়। তো নাড়তে নাড়তে তারপরে এক পর্যায়ে কিন্তু যখন ঘিটা ছেড়ে দেয়, এই যে খেয়াল করেন অনেকখানি কিন্তু ঘি বের হয়ে এসেছে।
আমি আমার সংসার জীবনে কখনো বাজার থেকে ঘি কিনিনি। বাসায় নিজের হাতে বানানো ঘি দিয়ে সংসারের প্রয়োজন যেটা সেটা মিটিয়ে নিই। তো প্রায় হওয়ার দিকে এই যে খেয়াল করেন, গতকালকে যে আমি আচার বানিয়েছিলাম সেই আচারটা এই যে এইভাবেই আছে। বাবার বাসায় নিয়ে গিয়েছিলাম আর বাকিটা এখন আমি জারের মধ্যে তুলে নেব। আর ঘি কিন্তু অলরেডি আমি ছেঁকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, জারের মধ্যে এখনও ঢেলে নেইনি। এই যে এতখানি পরিমাণে আচার হয়েছে। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেননি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। ওকে, আমার বাসার সব ধরনের আচার এই জানালার পাশেই রাখা হয়, যেহেতু এখানে রোদ পায় এজন্য সারা বছর ওখানেই থাকে। আর এদিকে রান্নাঘরে যে টিটলিটা রাখা হয়েছে ওটার উপরে রেক্সিন বিছিয়ে দেওয়া হলো। আমার মেয়ে মেজারমেন্ট করে কেটে নিয়েছে। এদিকে গতকালকে যে ছোট ভাই কাঁচা কলা নিয়ে এসেছিল ওটা সেদ্ধ করে নেওয়া হয়েছে। আমি এখন ঘি ঢেলে নেব। আজকে রান্নাবান্না সেরকম নাই, ডাল, করলা ভাজি এগুলো সবই আছে, বাস কাঁচা কলার ভর্তাটা করে নেব। তো আপনারা খেয়াল করেন, মাশাআল্লাহ বেশ পরিমাণে ঘি হয়েছে। আমার ছেলে খুব ঘি পছন্দ করে, তুরাবি আবার সেরকম খুব একটা পছন্দ করে না। যদি পোলাও বিরিয়ানিতে দেওয়া হয় সেটাও কিছু বলে না, কিন্তু গরম ভাতে যে ঘি খাওয়া সেটা তুরাবি একদমই পছন্দ করে না। তো ঘিয়ের যে বাড়তি যে অংশটা থাকে ওটা আমি লাড্ডু করে নিয়েছি। আর ঘি আজকে বেশ পরিমাণে হয়েছে দেখে আমার মনটা অনেক খুশি। চলে এসেছি একদম বিকালবেলা, মার ওখানে যাচ্ছি। গতকালকে তো বাবার ওখানে গিয়েছিলাম, আজকে মার ওখানে যাচ্ছি। এরই মধ্যে কিন্তু বৃষ্টি হয়ে গিয়েছে। তো আমরা এদিকে রওনা দিয়ে তারপরে দেখতেছি সেরকম বৃষ্টি এই সাইডে হয়নি, আর চারিদিকে একদম সবুজ হয়ে আছে আর আকাশটাও অনেক সুন্দর লাগছিল। খেয়াল করেন কি সুন্দর লাগছে, একদম সবুজ হয়ে আছে। আমার এরকম পরিবেশ খুব ভালো লাগে, বাতাসটা মনে হচ্ছে একদম ফ্রেশ। আচ্ছা, এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করব, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন অসংখ্য ধন্যবাদ সকলকে, মন থেকে সকলের জন্য ভালোবাসা আর দোয়া রইল। মার ওখান থেকে আমি চলে এসেছি, এসেই মাগরিবের নামাজ পড়া হয়েছে বাসায়। তো আমার ছেলের ফ্রেন্ড এসেছে, আমরা যেহেতু থাকবো না দেখা করার জন্য, তো ওদেরকে নাস্তা দিয়েছি। আর গাছের আম, এটা হচ্ছে সকালবেলা আমি কাটতে চেয়েছিলাম তো দেখলাম যে শক্ত ছিল, তো আরেকটা আম যেটা ছিল সেটা দিয়েই আমরা সকালে নাস্তা করেছি। আর এই আমটা এখন কেটে দিচ্ছি। আসলে আমার ছেলের ফ্রেন্ডের রেজেকে ছিল আমটা, যার কারণে সকালবেলা আমি কিন্তু নিয়েছিলাম কাটার জন্য, কিন্তু শক্ত দেখে রেখে দিয়েছিলাম আর এখন কেটে দিলাম। তো গাছের শেষ আম সবাই মিলে খেলাম মজা করে। নেক্সট ডে সকালবেলা, গুড মর্নিং মাই টু ফ্যামিলি। আজকে সকালবেলা আমরা খিচুড়ি নাস্তা করেছি, তো নাস্তা খাওয়ার পরে চলে এসেছি ছাদে। গতকাল রাত থেকে বৃষ্টি, যার কারণে সকালে খিচুড়ি করেছিলাম, সেটা আর ক্যামেরায় ক্যাপচার করা হয়নি। তো ছাদে এসে কবুতরকে খাবার দেওয়া হলো। কবুতরের খাবার ছিল না, তো আমার বর নিয়ে এসেছে, কিন্তু কবুতর বেশি পছন্দ করে সরিষা দানা, সেটা পাইনি। তো মিক্সড যেটা ছিল ফিড সেটা দেওয়া হয়েছে। আর আমি এদিকে গাছের কমলা তুলে নিচ্ছি, এই গাছের কমলা আজকে প্রথম তুলতেছি। আকাশে কিন্তু এখনও মেঘ, তো আমাদের বাসার ব্যাক সাইডটা মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আর ছাদের ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর,
তো আমি ঝিঙ্গা তুলবো, যার কারণে ছাদে এসেছি। কারণ কালকে চলে গেলে এই ঝিঙ্গাগুলো এইভাবেই গাছে থাকবে আর পুরোট হয়ে যাবে। তো ভাবলাম আজকে যেহেতু একটু রান্না বান্না করব, বাচ্চাদেরকে রান্না করে দিয়ে যাব, তো এই জন্য গাছের ঝিঙ্গাগুলো তুলে নিচ্ছি। এর আগেও আমি 3টা ঝিঙ্গা তুলেছিলাম, সেটা রেখে দিয়েছি, রান্না করা হয়নি। তো আজকে যেগুলো তোলার উপযোগী সেগুলো তুলে নিয়ে সবগুলো মিলিয়ে রান্না করে নেব। তো আমার বর গাছ থেকে লেবু তুললো, এখন গাছে 2টো ড্রাগন পেকে গিয়েছে, সেই 2টো তুলে নিচ্ছে। নতুন করে দেখতেছি আরও 2টো ফুল এসেছে। আমরা যখন থাকবো না তখন এই 2টো ফুল ফুটবে, এই যে খেয়াল করেন। আর মাশাআল্লাহ করলা গাছটাও বেশ ভালো হয়েছে। এই মালটাটা দেখতেছি একদম হলুদ হয়ে গিয়েছে। মালটাগুলো তোলার উপযোগী হয়েছে, কিন্তু গাছ থেকে আমার একদমই তুলতে ইচ্ছে করে না। আচ্ছা, এই সবজিটার নাম কি বলতে পারবেন? এটা নিজে থেকে হয়েছে। তো গাছের মধ্যে কি সুন্দর ফুল ফুটেছিল, তো আমি ভেবেছিলাম না জানি কি যে গাছ, আমি রেখে দিয়েছি। এখন দেখতেছি যে একটা ধরেছে, এই যে খেয়াল করেন, এটা কি যে জানি না। গত ব্লগে নাহার আপু কমেন্ট করে জানতে চেয়েছে যে আমরা যখন ইন্ডিয়াতে যাব তখন আমার শ্বশুরের দেখাশোনা, সংসারের দায়িত্ব আমি কার উপরে দিয়ে যাব, যেহেতু তুরাবি এখন বাসায় নাই। আচ্ছা, আপুর কমেন্টে রিপ্লাই দেওয়ার আগে আমি ভিডিও প্রসঙ্গে কথা বলে নিই। এই যে পুঁইশাক আলুর চচ্চড়ি করব, সেটা হাতে মেখে বসিয়ে দিয়েছি। এই পুঁইশাক আমাদের ভাড়াটিয়া খেতে দিয়েছে। আর ওই যে ছাদ থেকে ঝিঙ্গা তুললাম, ঝিঙ্গা আর আলু দিয়ে একটা নরম করে সবজি করে নেব, সেটাও হাতে মেখে বসিয়ে দিচ্ছি। রান্নাবান্নার রেসিপি সেইভাবে শেয়ার করতে পারবো না, কারণ একদমই সময় নাই। বেশ পরিমাণে মুরগির মাংস রান্না করে নেব। বাচ্চারা বলেছে যে বেশি কিছু রান্না করতে হবে না, শুধু মুরগির মাংস রান্না করে দিতে। তো মুরগির মাংস, মাছ আমি রান্না করে দেব, আর যেটা লাগবে সেটা ওরা নিজেরাই পরে করে নেবে। আচ্ছা, নাহার আপুর কমেন্টে রিপ্লাই দিয়ে দিই এখন। আপু হয়তো খেয়াল করেনি যে তুরাবি বাসায় এসেছে। তুরাবি পূজার ছুটিতে বাসায় এসেছে, আর ওর ইউনিভার্সিটি 5 তারিখে খুলবে। তো এখান থেকেই ও ইউনিভার্সিটিতে যাওয়া আসা করবে। আমরা আসার পরে আবার ও হলে চলে যাবে। আর বাবার দেখাশোনার জন্য তো তুরাবি তুজো আছে, আর তার সঙ্গে তো একজন কেয়ারটেকার আছে যে সব সময় বাবার সঙ্গে থাকে। তো মাংসটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি একটা চুলায়, আর এদিকে হাতে মেখে বসিয়ে দেব পাবদা মাছ। আমার ছেলের আর মেয়ের, বাবারও খুব পছন্দ। তো হাতে মেখে বসিয়ে দিলে কি হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যখন আমার হাতে সেরকম সময় থাকে না, আমি সব সময় চেষ্টা করি যে হাতে মেখে বসিয়ে দেওয়ার। আজকে আমি কারো কমেন্ট পড়তে পারলাম না, এজন্য সরি। আসলে এত ব্যস্ততার মধ্যে আছি যে কারো কমেন্ট যে আমি ডায়েরিতে লিখব সেই সময়টা হয়ে ওঠেনি। এখনও আমি লাগেজ গুছিয়ে নেইনি। মোবাইলে সেইভাবে আমি সময়ও দিতে পারতেছি না। অনেক আপুরা কল করেছে, আমি কল রিসিভ করতে পারিনি, এজন্য সরি। আবার মেসেজে রিপ্লাই দিতেও আমার লেট হয়ে যাচ্ছে, এজন্য সরি মন থেকে। আমি যে ভিডিওতে ভয়েস দিচ্ছি এখন কিন্তু রাত 10টা। কালকে সকালে রওনা দেব। লাগেজ এখনও গুছানো হয়নি। লাগেজ গুছানোর দায়িত্ব সবসময় আমার মেয়ের থাকে। আমি কি জিনিস নিয়ে যাব, কি কাপড় নিয়ে যাব সেগুলো ঠিক করে দিলে ওই গুছিয়ে দেয়। দুপুরের দিকে আমি অলরেডি সব বের করে দিয়েছিলাম, যেগুলো যেগুলো ক্যালেন্ডার করার ও ক্যালেন্ডার করে লাগেজ গুছিয়ে দেবে। আমার রান্নাবান্না হয়ে গিয়েছে, আর এদিকে খেয়াল করেছেন মাশাআল্লাহ রহমতের বৃষ্টি। একদিকে সূর্য আর একদিকে বৃষ্টি, আর বৃষ্টির পানিগুলো আমি তুরাবির ব্যালকনি থেকে বৃষ্টি খুব ভালোভাবে এনজয় করতেছিলাম। তো তুরাবি চিৎকার করে আমাকে ডেকে বলল, মা আসো রংধনু। তো খেয়াল করেছেন রংধনু উঠেছে।
আকাশে রোদ থাকা অবস্থায় বৃষ্টি। হঠাৎ করে যেহেতু বৃষ্টি, কেউ কিন্তু বুঝতেই পারেনি। তো পাশের বাসায় ছাদে সব কাপড়গুলো ভিজে গিয়েছে। তো বৃষ্টিতে ভেজে গাছের ফুলগুলো কি সুন্দর লাগছে। যেহেতু বৃষ্টি পড়তেছে, আমি আর সামনে গেলাম না, দূর থেকে একটু ভিডিও ক্যাপচার করলাম। তুরাবি আর আমি দুজনে মিলে ছাদের পরিবেশটা এনজয় করতেছি। কবুতরগুলো উড়ে বেড়াচ্ছে বৃষ্টির মধ্যে। আসলে অতিরিক্ত গরমের কারণে এই অবস্থা। আচ্ছা, খেয়াল করেছেন এই জিনিসটা? এটা ক্ষুদি মৌমাছি। এটা কামড় দিলে কিন্তু অনেক ব্যথা করে। এদিকে খেয়াল করেন, আকাশটা দেখতে এতটা সুন্দর লাগছে, বৃষ্টি কিন্তু একদম সেরে গিয়েছে। চলে এসেছে একদম সন্ধ্যার পরে। আমার মেয়ে আমার কাপড়গুলো ক্যালেন্ডার করে নিয়েছে। তো তুরাবি লাগেজ গুছিয়ে দেবে, কিন্তু আমি ভয়েস দেব ভিডিওতে, এই জন্য করলাম পরে। আমার বরের লাগেজ গুছানো হয়েছে, আমার লাগেজটা এই যে এক সাইডে রাখা হয়েছে। তো তুরাবিকে বললাম, বাবা তুমি কাপড়গুলো রেখে দাও, আগে আমি ভয়েস দেব তারপর। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।